জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা হি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। কাশীধামে এক বৃদ্ধার ঠাকুরের প্রতি একনিষ্ঠ ভক্তি ছিল। তিনি অনন্য চিন্তা হইয়া একমাত্র ঠাকুরের আরাধনা করিতেন। তাহার আসন্নকাল উপস্থিত হইলে পুত্রগণ তাহাকে গঙ্গায় লইয়া যাওয়ার উদ্যোগ করিতেছিলেন, কিন্তু ছেলেদিগকে ব্যস্ত হইতে নিষেধ করিয়া তিনি বলিলেন, তাহার ঠাকুর আসিবেন, তিনি তাহাকে উদ্ধার করিবেন। ছেলেরা সেই কথায় কর্ণপাত না করিয়া পালকিতে উঠাইয়া বৃদ্ধাকে গঙ্গার পাড়ে লইয়া যাইতে লাগিল। এমন সময় ঠাকুর সেই পথে উপস্থিত হইলেন। ঠাকুরকে দেখিয়া বৃদ্ধা পুত্রদিগকে বলিলেন, ওই দেখ, আমার ঠাকুর আসিয়াছেন। পাশ ফিরিয়া বৃদ্ধা ঠাকুরের দিকে চাহিলেন। তৎক্ষণাৎ তাহার প্রাণ দেহ মুক্ত হইয়া অনন্তে মিশিয়া গেল। গাজিয়াবাদের এক বনে ঠাকুর দীর্ঘকাল তপস্যায় নিযুক্ত ছিলেন। তাহার সম্মুখে সর্বক্ষণ ধূনি জ্বলিত। তিনি তখন মৌনা অবলম্বন করিয়াছিলেন। কাঠুরিয়ারা তাহাকে আহারের জন্য ফলমূল আনিয়া দিত। তাহারা ঠাকুরকে পরম সাধু পুরুষ মনে করিয়া অতিশয় ভক্তি ও বিশ্বাস করিত। ধূনির ছাই তাহারা রোগীকে খাইতে দিত, কি গায়ে মাখিয়া দিত। ইহাতেই রোগীর রোগ ভালো হইত। ক্রমে এই সংবাদ চারিদিকে ছড়াইয়া পড়িল। অল্পকালের মধ্যেই বহু লোক আসিয়া ভিড় করিতে লাগিল। ইহাতে ঠাকুরের তপস্যায় ব্যাঘাত হওয়ায় তিনি সকলের অগোচরে ওই স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।